নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। এই যে বাড়িতে পুরানো প্যান্ট জামা সব পড়ে থাকে, আমার অনেক বস্তায় বসে আছে, ঘরে অনেক বিক্রি শুনতে হয়। সেই প্যান্ট দিয়ে আমি আজকে একটা পাঁচ বালিশের কভার বানাবো। এইসব প্যান্ট, পুরনো প্যান্ট বাড়িতে পড়ে আছে, এগুলো কাজে লাগিয়ে আমি একটা বানাবো। এই যে আমি কেটে নিয়েছি 5x5 কাপড়টা, এইভাবে কেটে নিয়েছি। যতটুকু টুকরো বেরিয়েছে কেটে নিয়েছি, আমি 2 কালারের কেটেছি। ওইগুলো দিয়ে আমি একটা কভার বানাবো। যখন বানাবো আমি একটু দেখাবো এবং বানানোর পরে আমি পুরোটা দেখাবো। দেখুন, আমি ছোট ছোট টুকরো কাপড়গুলোকে জুড়ে নিচ্ছি। জুড়ে নিয়ে এই বালিশের কভারটা আমি বানাবো। অনেক টুকরো টুকরো অনেক প্যান্ট জামা বাড়িতে পড়ে থাকে, ওইগুলো দিয়ে বানিয়ে নিলে কত সুন্দর জিনিস তৈরি হয়ে যায়। একটু কষ্ট করে বানিয়ে নিলে কত সুন্দর জিনিস তৈরি হয়ে যায়। এবারে আমি জুড়ে নিয়ে আমি মেজারমেন্টটা দেখাবো। প্রথমে আমি ওই 5x5 করে কাপড়টা যে কেটেছিলাম, দু কালারে, ওইটা আমি জুড়ে নিচ্ছি। এবারে আমি মেজারমেন্ট দেখাচ্ছি। লম্বা যে যেরকম বানাতে চাও, মিনিমাম একটা মেজারমেন্ট হয়, চওড়াটা হয় 16 কে 2 ভাঁজ করলে 32 ইঞ্চি এবং লম্বাটা হয় 42 ইঞ্চি। কিন্তু যেটা তোমাদের খুশি মতো, যদি বেশি লম্বা করতে চাও, বিছানার সাইডে দেওয়ার জন্য বেশি লম্বা করতে চাও, তাহলে করে নিতে পারো। এবারে আমি দুটো গোল টুকরো কেটে নিয়েছি দু সাইডে কুঁচি দিয়ে লাগানোর জন্য। এটা তো কভার, মানে এটাতে কাপড় ঢুকানো হবে, এটা বালিশ তৈরি হচ্ছে, তাই জন্য আমি এই গোল গোল টুকরোগুলোকে দুটো কেটে নিয়েছি দুপাশে লাগানোর জন্য। কুঁচি দিয়ে ওইটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এই যে কুঁচি দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে কুঁচি দেওয়া হয়। যেরকম কুঁচিটা চারদিকে সমান থাকে, ওই রকমভাবে আমাদের লাগাতে হবে। আমি একটু কুটকি কেটে মেজারমেন্ট করে নিচ্ছি যাতে কুঁচিগুলো সমান হয়, ওই জন্য। না হলে বড় ছোট হয়ে গেলে কুঁচিগুলো ঠিক, বালিশের রাউন্ডটা ঠিক বোঝা যায় না, ভালো লাগে না দেখতে। ওই জন্য আমি এরকম করে নিচ্ছি। দু সাইডেই কুঁচি লাগিয়ে মাঝখানে কাপড় ঢুকানোর মতো জায়গা রেখে আমি দু সাইডেই কুঁচি দিয়ে কাপড়গুলো, গোল গোল কাপড়গুলোকে কুঁচি দিয়েই লাগিয়ে দেবো। গোল রাউন্ডগুলো একটু ছোটো সাইজ হলে ভালোই হয়, আমি ছোট সাইজই করেছি, দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই যে কীভাবে কুঁচি দিচ্ছি দেখে নিন। কুঁচি দিয়ে এরকম সমানভাবে কুঁচি দিয়ে রাউন্ড করে লাগাতে হবে। এই যে এই মুখের কাজটা সেইভাবে করে নিচ্ছি যাতে সুতো বেরিয়ে না যায়। এমনভাবে সেলাই করতে হবে যাতে সুতো না বেরিয়ে থাকে। সুতো বেরিয়ে থাকলে দেখতে ভালো হয় না। সব জিনিস সেলাই, পুরনো হোক নতুন হোক, সেলাই করার সময় এবারে আমার কাছে যত টুকরো কাপড় ছিল এগুলোকে দিয়ে আমি বালিশটা সেলাই করে নিচ্ছি। বালিশটার মুখ সেলাই করে নিচ্ছি। এই যে সাইড দিয়ে আমি রেখেছিলাম, দুপাশে গোল রাউন্ড আমি গোলগুলো দিয়ে সেলাই করে দিয়েছি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। তারপরে আমি ওইটা সেলাই করে দিয়েছি।
আমার কাছে প্রচুর টুকরো কাপড় পড়ে থাকে, চুড়িদার ব্লাউজ এটা সেটা বানানোর ক্ষেত্রে টুকরো কাপড় তো বেরোবেই। আমি আবার কাপড় ফেলতে পারি না, কাপড় সবসময় আমার জন্য গুছিয়ে রাখি। ওই জন্য আমি ওইটা দিয়ে এই পাশ বালিশটা বানিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে, ভালো হয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন ভিডিওটা। আরও কি কি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখিয়ে দিব সেইভাবে। দেখুন কেমন হয়েছে বলুন।